বাজেট সামনে, এই বছরের যে চ্যালেঞ্জগুলো রয়েছে আমরা সবাই জানি কম বেশি, তারপর আপনারা এগুলো ক্লাসরুমে পড়ান, আপনাদের থেকে জেনে বুঝে আমরা রিপোর্টিং করি। আমি মনে হয় যে করোনাকালেও এত ধরনের অনিশ্চিত অবস্থা সরকার ছিল না, বিশেষ করে বাজেট দেওয়ার ক্ষেত্রে যতটা অনিশ্চয়তা এবং শঙ্কা এইবার বাজেট দিতে গিয়ে যে সমীকরণগুলো অর্থমন্ত্রীকে মেলাতে হবে। হ্যাঁ, এবার কিছু অনিশ্চয়তা আছে। একটা হলো যে মুদ্রাস্ফীতির হার বেশ বেড়েছে গত 2 বছর ধরে, বিশেষ করে খাদ্যমূল্য বেড়ে যাওয়াতে আহ, যারা স্থির আয়ের মানুষ, শ্রমিক এবং যাদের আয় একটু কম, শ্রমিক এবং কর্মচারী, তাদের একটু সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। সুতরাং এবং গত নির্বাচন যখন শুরু হয় তখনও প্রধান ইস্যু ছিল এটা, মুদ্রাস্ফীতি। এটাই চ্যালেঞ্জ, এখনো এই বাজেটে এটাই চ্যালেঞ্জ, মুদ্রাস্ফীতিটা কেমনে কমাবে। তবে মুদ্রাস্ফীতি বলতে আমি বিশেষ কয়েকটা পণ্যের দিকে দৃষ্টি আকর্ষণ করব। সেটা হচ্ছে যে মানে খাদ্য, বৃহৎ অর্থে মানে চাল, ডাল, তেল, নুন, মাছ, মাংস এবং মানে সবটা মিলিয়ে, শিশু খাদ্য, এগুলো মিলিয়ে এগুলোর দাম কিভাবে একটা নিয়ন্ত্রণের মধ্যে আনা যায় এবং মানুষের পুষ্টি গুণটা, শরীরের পুষ্টিটা কিভাবে রক্ষা করা যায়, এইটা একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে অর্থনৈতিক খাতে মানে আর্থিক খাতে, যেটা ব্যাংক, বীমা, তারপর লিজিং প্রতিষ্ঠান, শেয়ার বাজার, এখানে যে অর্থ নিয়ে যেসব নানা রকম কেলেঙ্কারির কথা শোনা যাচ্ছে, মানি লন্ডারিং, খেলাপি ঋণ, এগুলো কিভাবে ব্যাংক মার্জিন করে এগুলো সমাধানের যেসব চেষ্টা, এগুলো নিয়ে কিছু অনিশ্চয়তা আছে। এবং এই দুটো কারণে আবার ডলারের মান ক্রমাগত আমাদের টাকায় বেড়ে যাচ্ছে, মানে বেশি টাকা দিয়ে ডলার কিনতে হচ্ছে। সেইটা যদি আরো এই ইউক্রেনের যুদ্ধ হয়, তো মানে আরেকটু ত্বরান্বিত হয়, আমেরিকাতে যদি মানে রাজনৈতিক গন্ডগোল বেঁধে যায়, প্যালেস্টাইনে যদি যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে সেগুলোর অভিঘাত কি হবে। এবং তাতে আমাদের তেলের বাজারে বিশেষ করে, এবং তেল থেকে শুরু করলে বিদ্যুৎ ইত্যাদি দামও বেড়ে যাবে। আবার আইএমএফ এর একটা চাপ আছে। সব মিলিয়ে কিছু চ্যালেঞ্জ তো আছেই। এবং কিভাবে আয়ও করব, ব্যয়ও করব, শান্তিও রক্ষা করব, আবার প্রবৃদ্ধিও কিছুটা না হলে হবে না, এই একটা টানাপোড়েনের মধ্যে থাকবে এবার বাজেট।